বন্ধুরা, কুমড়ো একবার এইভাবে খেয়ে দেখো। কুমড়োর আজকে একেবারে নতুন একটা দারুণ রেসিপি শেয়ার করছি। এইভাবে কুমড়ো যদি খাও তাহলে দেখবে 1 কেজি কুমড়ো খেয়ে ফেলতে পারবে, এবং যারা কুমড়ো খেতে ভালোবাসে না তারাও কিন্তু কুমড়ো খেয়ে নেবে আর বুঝবেও না যে এটি কুমড়ো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি পাকা কুমড়ো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখো, তো এরকম ছোট ছোট টুকরো করে পাকা কুমড়ো খোসা ছাড়িয়ে কেটে নেবে। আর আজকের রেসিপিটি করব আমি এগারো হার্ড অ্যানাডয়েজ এই কড়াইটায়। তো দেখো, এগারো এলিট হার্ড অ্যানাডয়েজ এই কড়াইটা ভীষণ ভালো, এতে রান্না করতে সুবিধায়, অল্প তেলে রান্না হয়ে যায়। তারপরে যেটা হচ্ছে, এটা পরিষ্কার করা ভীষণ সুবিধা, খাবারের মধ্যে আটকায় না। আর সঙ্গে একটা লিডও পাচ্ছ, এর মধ্যে কত সুন্দর গ্লাস লিড একটা পেয়ে যাচ্ছি। তো এটা বেশ দারুণ জিনিস। চলো, এইটাতে আজকে রান্না করব আমি। তো সবার প্রথমে 2 গ্লাস মতন জল আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর এরপর এর মধ্যে দেব 1 চামচ নুন, দিয়ে এটা গরম হতে দেব। আর এরপর আমাদের যেটা লাগবে, দিসানোর পাস্তা। হ্যাঁ বন্ধুরা, দিসানোর এই ফিউসলি পাস্তাটা দুরুম হুইট সেমোলিনা দিয়ে তৈরি, মানে দুরুম হুইটের সুজি যেটা হয়, দুরুম হুইটের সুজি দিয়ে তৈরি করা এটা পাস্তা। এটা কোনো ময়দা না, এটার মধ্যে একদমই স্টার্চি ভাব নেই। এটা 0 কোলেস্ট্রল অ্যান্ড নো ট্রান্স ফ্যাট। এছাড়াও এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার, কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার কিংবা কোনো প্রিজারভেটিভও নেই। তো এই 1 কাপ আমি দিসানোর ফিউসলি পাস্তাটা ওই জলের মধ্যে দিয়ে দিলাম। নুন মেশানো যে জলটা ছিল, গরম হতে দিয়েছিলাম, সেই জলে 1 কাপ পাস্তা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আমি এখানে একজনের মতন দেখাচ্ছি, তোমরা এরই পরিমাণটা বাড়িয়ে নেবে যদি বেশি জনের জন্য তৈরি করতে চাও। এবার একটা এই যে ঝাঁঝরি হয়, ঝাঁঝরি গামলা রেখে দিয়ে তার উপরে এই কাটা কুমড়োগুলো সাজিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে কুমড়োগুলো সাজিয়ে দেবো। আর এবার জলটা ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে আমি মাত্র 5-7 মিনিটের জন্য রেখে দেবো। 5-7 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখলে দুটোই একসাথে সেদ্ধ হয়ে যাবে, কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে, পাস্তাও সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, এখানে সেদ্ধ হয়ে গেছে, একটু হাতা দিয়ে দেখে নেবে, কারণ পাস্তা তো সেদ্ধ হয়ে যাবে, কুমড়ো দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে। আর দেখো, এখানে পাস্তাও রেডি হয়ে গেছে। একটা জিনিস বন্ধুরা লক্ষ্য করছো, পাস্তার জলটা কিন্তু একদম পরিষ্কার, একদম ক্লিয়ার। তার মানে এতে কোনো রকমের স্টার্চি ভাব নেই, যেটা কি ময়দার নুডলসগুলোতে থাকে কিংবা অন্যান্য পাস্তাগুলোতে থাকে দেখবে। সেই জন্যই বলছি এটা বেশ ভালো হচ্ছে, হেলদি। এবার কুমড়োগুলো একটু ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। আর এবার এটাকে বেটে নিতে হবে। তো এইভাবে এটাকে ম্যাশ করে নেবে অথবা বেটে নেবে, আর খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে দেখো এখানে। এবার কড়ার মধ্যে দেখছো খুব সামান্য একটুখানি বাটার দিয়েছি, নামে মাত্র, মানে ছোট চামচের 1/2 চামচ একটু বাটার দেবে। আর বাটারটা দিয়ে এখানে বাটারটা মেল্ট করে নেব। তবে বাটারটা অপশনাল হচ্ছে, তোমরা বাটারের বদলে সাদা তেলও দিতে পারো, ঘিও দিতে পারো, যেটা চাও সেটা ইউজ করতে পারো এখানে অল্প পরিমাণ। এবার কুমড়ো বাটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। কুমড়ো বাটা দিয়ে এবার স্বাদ মতন অল্প একটু নুন দিয়ে দিলাম, আর একটু দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। এবার এই রান্নাটা খুব তাড়াতাড়ি, খুব কুইক আর ঝটপট হয়ে যায়, ভীষণ তাড়াতাড়ি রান্না, খেতে দারুণ সুস্বাদু লাগে। এবার সেদ্ধ করা পাস্তাগুলো এখানে দিয়ে দিলাম। বাচ্চারা সাধারণত দেখবে কুমড়ো খেতে চায় না, একদমই খায় না, তরকারিতে দিলে বেছে বেছে ফেলে দেয়। এইভাবে কুমড়ো খাইয়ে দেখো, ওরা চেটে পুটে খেয়ে নেবে। এবার পাস্তাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবার পর একটুখানি ফ্রেশ ক্রিম এখানে দিয়ে দিচ্ছি। এটাতে কি হবে, খেতে আরও দুর্দান্ত লাগবে। যদি তোমাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে, তাহলে দুধ থাকলে বাড়িতে দুধ, একটু সর যদি থাকে, দুধের সর আর দুধ এখানে মিশিয়ে দিতে পারো, তাহলেও খেতে ভালো লাগবে। আর যদি ফ্রেশ ক্রিম থাকে, ফ্রেশ ক্রিম এখানে দিয়ে দেবে। আর এরপরে একটুখানি অরিগানো দিয়ে দিচ্ছি আমি। অরিগানো তোমরা দিয়ে দিতে পারো, পাস্তা সিজনিং, পিৎজা সিজনিং, এগুলো তো পাওয়াই যায় বাজারে, তো সেটা একটা এনে রাখতেই পারো এখানে, এর মধ্যে দিতে পারো। আর যদি এই পাস্তা পিৎজা সিজনিংগুলো না থাকে, অরিগানো না থাকে, তাহলে ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো একসাথে মিক্স করে নিয়ে এর মধ্যে দেবে,
তাহলে দেখবে ওই রকমই একটা ফ্লেভার আসবে। ব্যাস এই অরিগানোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই এটা প্লেটে গরম গরম একদম সার্ভ করো। এই শীতকালে এইরকম গরম গরম একটা ক্রিমি পাস্তা দারুণ লাগে। ওপর থেকে চাইলে একটুখানি চিজ গ্রেট করে দিতে পারো, বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসবে। ওপরে চিজ দেওয়া থাকলে ওদের তো আরও খুশি। আর ওপর থেকে আরেকটুখানি অরিগানো দিয়ে দিতে পারো, একটু ওপর থেকে চিলি ফ্লেক্স ওপরে একটুখানি ছড়িয়ে দিতে পারো, অথবা শুকনো লঙ্কার গুঁড়ো ওপরে একটুখানি দিয়ে দেবে এইভাবে। ব্যাস গরম গরম দেখো এখানে পামকিন পাস্তা রেডি হয়ে গেছে, যেটা এই কনকনে ঠান্ডার মধ্যে এক প্লেট যদি এইরকম গরম গরম রাতে ডিনারে, দুপুরে লাঞ্চে অথবা সকালের ব্রেকফাস্টে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। একদম দারুণ একটা রেসিপি শেয়ার করলাম, খুবই ডেলিশিয়াস, বাচ্চা বড় সবার ভালো লাগবে। অবশ্যই ট্রাই করো এই পাস্তাটা। আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।